بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الرؤوف المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه الحمد لله رب العالمين حكم সূরাত হামিম সিজদা শরীফের আয়াতে কারীমায় রব্বুল আলামিন হাকামুল হাকিমিন যারা উত্তম মানুষ, যারা নেককার মানুষ, যারা তাদের মওত কিভাবে হয়। মওত দুই প্রকারের হয়ে থাকে, একটা হলো ভালো মওত আর একটা হলো খারাপ মওত। কেউ ভালো ভালো ইন্তেকাল করে আর কেউ কষ্ট পাইয়া ইন্তেকাল করে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম মওত যেটা, যে মানুষগুলো ভালো মওত পায়, নেককার বান্দা যেগুলো, তারা যে মওত যেটা পায়, ভালো মওত, এই মওতটা একদম ঠেরও পায় না। সে যে মারা যাবে কোনো কষ্ট তার অনুভব হয় না। মনে হচ্ছে শিশু, ছোট বাচ্চা মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে পড়ে, নেককার বান্দার মওতটা এভাবে হয়। তারা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, তসবিহ গনতে গনতে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্মরণ করতে করতে এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুবহানাল্লাহ। আর যারা উত্তম মওত যারা পায় না, তাদের মওতটা হয়, আল্লাহ রসুল বলেন, গাধা যেভাবে মৃত্যুবরণ করে। গাধা মৃত্যুবরণ করার সময় খুবই লাপায়, কষ্ট পায়। আল্লাহ রসুল বলেন, যারা নেককার নয়, বদকার, যারা উত্তম মওত পাবে না, তারা মৃত্যুবরণ করার সময় এভাবে ছটফট ছটফট করবে। আমরা কি উত্তম মওত পেতে চাই না খারাপ মওত পেতে চাই? নিশ্চয় আমরা উত্তম মওত পেতে চাই, যেই মওত মানুষ মারা যাওয়ার সময় কষ্ট পাবো না। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, কালেমা তাসবিহ পড়তে পড়তে ঘুমার সন্তান, ছোট বাচ্চা যেভাবে ঘুমিয়ে যায়, সেভাবে যেন আমরা ঘুমিয়ে যেতে পারি, কষ্ট যেন আমাদের অনুভব না হয়। আল্লাহ কবুল করুন। এই উত্তম মওত পেতে গেলেও কিছু করণীয় আছে। আবার উত্তম মওত এটা কেমনে বুঝবো আমরা মানুষটা উত্তম মওত পেয়েছে না কষ্টের মওত পেয়েছে, খারাপ মওত পেয়েছে, আমরা কিভাবে বুঝবো? এই সম্পর্কে কোরআন ও হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন। যারা কষ্টের মওত যারা পায়, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, তারা কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমরা তো এভাবে চাই নাই, আল্লাহ আমাদেরকে একটু ফিরিয়ে দাও না, আমরা ভুল করেছিলাম,
আল্লাহ একটু সুযোগ দাও, আমরা আবার শুধরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, না, আর সুযোগ নাই। আর যারা নেককার বান্দা সুন্দর মওত যারা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন তারা সুন্দর মওত পাবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা উত্তম মওত পায় তারা বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রভু, আমাদের প্রতিপালক একজন, আমাদের রব একজন, আমরা একমাত্র একজনের আমরা ইবাদত করি, একজনকে আমরা খোদা হিসেবে মানি, অন্য কারো কাছে আমরা দাঁড়াই না, অন্য কোনো কিছুতে আমরা পূজা করি না। হিন্দুরা যেভাবে পূজা করে আমরা এভাবে পূজা করি না, আমরা ওইভাবে আল্লাহর সাথে যারা শিরিক করে তাদের সাথে আমরা শরিক হই না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে আমরা বিশ্বাস করে আল্লাহর উপরে ঈমান এনে এটার উপর আমরা ইস্তেকামত ছিলাম। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে এবং এটার উপরে অটল থেকেছে, নড়াচড়া করে নাই, অন্য কারোর সাথে হয় নাই, যারা মূর্তি পূজা করে তাদের সাথেও মিলে নাই, তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করে নাই, তাদের সাথেও কল্যাণ কামনা করে নাই। এইভাবে যারা থাকবে তারা উত্তম মত পাবে, তারা এটার উপরে স্থির থাকবে। এই স্থিরের ব্যাপারে সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকা, অটল থাকা। কোথায় অটল থাকা? সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, একটু বলুন না আল্লাহ রাব্বুল আলামিন যে ইস্তেকামতের কথা বলেছেন, অটল থাকার, দৃঢ় থাকার কথা বলেছেন, এটা কখন? সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হলো তারা নেককার বান্দা যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা দুনিয়ায় থাকতে আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তারা তো আল্লাহর সাথে শরীক করবে না, পাশাপাশি আল্লাহর বিধিবিধান যেগুলো আছে, শরীয়তের হুকুম হাকামগুলো, এগুলোর উপরে অটল থাকবে, পিছপা হবে না। সৈয়দনা ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তারা তাদের কাজের ক্ষেত্রে ইখলাস নিয়ে কাজ করবে, আল্লাহর উপরও অটল থাকবে, কাউকে শরীক করবে না, আল্লাহর শরীয়তের হুকুম হাকামগুলো মেনে চলবে, পাশাপাশি যে আমলগুলো করবে ওই আমলগুলো করার ক্ষেত্রে ইখলাস থাকবে, একনিষ্ঠতা, একাগ্রচিত্ততা থাকবে। মৌলা আলী শের খুদা বলেন তারা ফরজ কাজ যেগুলো, এগুলো যথাযথভাবে পালন করবে। যাই হোক, আবার অনেকে বলেছেন আল্লাহর হুকুম আদেশগুলো মানবে, পাশাপাশি পাপ কাজ থেকে, গুনার কাজ থেকেও বিরত থাকবে, ইস্তেকামত থাকবে। যদি ইস্তেকামত থাকতে পারে, আল্লাহ আপনার উপরে আমরা ঈমান আনলাম, অন্য কাউকে শরীক করি নাই, কারোর সাথে আমরা আপনার সাথে কাউকে শরীক করি নাই, হুকুম হাকামগুলো মেনে চললাম, ইস্তেকামত থাকলাম, তাহলে কি হবে? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহর ফেরেশতা নাজিল হবে। কখন নাজিল হবে এটা নিয়ে আবার উলামায়ে কেরাম এক একটা মত দিয়েছেন। কেউ বলেছেন যখন মানুষটা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা তার উপরে ছায়া দিবে, তাকে শয়তান প্ররোচনা দিয়ে তার ঈমান হারা করতে পারবে না। সুবহানাল্লাহ। অন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন
কবর থেকে যখন তাকে হাসরের ময়দানে যখন উত্তোলন করা হবে, উঠানো হবে, তখন ফেরেশতারা তাকে বডিগার্ড হিসেবে তাকে পাহারা দিয়ে দিয়ে তাকে হাসরের ময়দানে নিয়ে যাবে। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু, না তাদের ভয় আছে, ওয়ালা তাহজানু, না তাদের চিন্তা আছে, তাদের দুঃখ আছে, টেনশন আছে, কোনো কিছুই তাদের নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি রব্বুল আলামিন আকামুল হাকিমিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ যে অঙ্গীকার দিয়েছিলাম এই কাজগুলো করতে পারলে তাদেরকে যে জান্নাত দিব, আমি আল্লাহ যে অঙ্গীকার দিয়েছিলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে আমার অঙ্গীকার পূর্ণ করে দিব। এই কাজগুলো মূলত যারা করতে পারে তারাই তো আল্লাহর নেককার বান্দা। সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় যেটা ভালো মৌত, মৃত্যু পেতে গেলেও কারা পাবে, কাদের মৃত্যুটা আমরা ভালো জানতে পারবো, কাদের মৃত্যু ভালো হয়েছে। এখন তো আমরা মনে করেন মানুষ একটা মারা গেলে অনেক কিছু দেখি, 10 দিন পরে লাশ পেল, 100 দিন পরে লাশ পেল, এখন অক্ষত আছে। আমরা অনেকে ধারণা করে থাকি হয় মানুষটা বড় জান্নাতি নেককার বান্দা ছিল, এটা আমাদের ধারণা থাকে, ভালো ধারণাটা থাকা উচিত। তবে এটা যে জান্নাতি এটা বলার সুযোগ হতে পারে, আমরা মন্তব্য করব হতে পারে মানুষটা জান্নাতি, এটা নিশ্চিত করে বলতে পারবো না মানুষটা জান্নাতি, এটা নিশ্চিত করে বলার সুযোগ আমাদের নাই। অথবা মানুষ মারা যাওয়ার আগে এই মানুষটা জান্নাতি এটাও বলার ওলামায়ে কেরাম যদিও দ্বিমত থাকে, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন না, জীবিত মানুষকে জান্নাতি সার্টিফিকেট দেওয়ার সুযোগ নাই। বলা যেতে পারে মানুষটা হয়তোবা জান্নাতি মানুষ হবে, অথবা মানুষটা জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত হতেই পারে। মন্তব্য করার সময় এভাবে সন্দেহ রেখে একদম পিওরভাবে জান্নাতি এটা বলা একমাত্র আল্লাহ রসুল বলতে পেরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, বিশেষ করে আশারাই মুবাশশারা যেটা আমরা জানি 10 জন সাহাবীকে আল্লাহ রসুল দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রসিদ্ধ, এর বাইরে অনেক সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন, এটা আল্লাহ রসুলের জন্য খাস ছিল। এখন মানুষটা আমাদের যেটা মূল আলোচ্য বিষয়, যেটা মানুষ মারা যাওয়ার সময় যে জিনিসগুলো দেখলে মানুষটার মৌতটা উত্তম মৌত, ভালো মৌত হিসেবে ধারণা করতে পারবো, আল্লাহ রসুলের হাদিসে পাক মোতাবেক আমরা এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করুন। সলাতুনিয়া মানুষ যখন মারা যায়, যদিও অধিকাংশ সময় আমরা ভুল করে থাকি, কিছু কিছু ক্ষেত্রে আমরা মানুষ যখন মারা যায় তখন কানে কানে কি শিখাই দিই জানি না। আচ্ছা, কানে কানে শিখাই না দিলেও আমরা স্বামী দিয়ে কি খাওয়াই দিই? হ্যাঁ, এটা মোটামুটি আমরা জানি, কারণ এটা সচরাচর আমাদের সমাজে বেশি। মানুষ একটা মারা যাচ্ছে, সাহারাতের বিছানায় গড় 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 আওয়াজ আসতেছে, এরপরেও ফুটে এক চামিচ
দিয়ে এক চামিচ ফুতুর বউ এক চামিচ শেষ খাইলে সদায় এক চামিচ দিন না পারলি সদা সহ্য শান্তি হইতো না যাত্রা খাইতে গিয়ে তো ন দেয় যাত্রা খাইতে পারার বাইরে করে দেয় একটা এক চামিচ আনারের রস এক চামিচ মালটার রস এলে নদীর আরা দিনে চিবে কি জিবে মারা যার ইবেল্লা কি নিয়ামতর না কিয়ামতর নিয়ামত না কিয়ামত উনি এমনিতে কষ্টে আছে উনি যদি নেককার থাকে ওনার কষ্ট হবে না উনি যদি বদকার হয় ওনার জন্য মৌতটা একটু কষ্ট হবে পানির তৃষ্ণা এতই লাগবে আমি চামিচ বড় দিলাম খাচ্ছে না খেতে পারছে না ডুব গিলতে পারছে না বের করে দিচ্ছে যদি নেককার না হয় বদকার হয় এখানে চামিচের পর চামিচ নয় পুরো সাগর ঢুকাই দিল তার তৃষ্ণা মিটবে সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাথে সাগরের পানি দিল তৃষ্ণা মিঠে না কৌসারের পানি দিবেন শাহে মদিনা কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন ভালো যদি বাঁচতে হয় ভালো যদি বাঁচতে হয় নবীকে যেটা বলতে চেয়েছিলাম যদি বদকার হয় তার মৃত্যুটা যদি কষ্টের হয় তাকে যতই পানি দিই না কোনো কাক বা খেতে পারুক বা না পারুক তার তৃষ্ণা মিটবে আর যদি নেককার হয় পানি না দিলেও সে আরাম আয়েশের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে কালমা তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে পর্দা করবেন সুবহান আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম বিশেষ করে সৈয়দনা সিদ্দিক আকবর অন্য রাওয়ায়াতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কিভাবে বুঝবো মানুষটার মওতটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমরা কিভাবে বুঝবো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله প্রত্যেক বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে যে ব্যক্তির শেষ বাক্য হয়েছে শেষ কথা হয়েছে আমি আমার সন্তানকে দেখতে চাই এটা বলে নাই আমার সন্তানকে তোমরা দেখে রাখিও এটাও বলে নাই অন্য কারো চেহারা দেখতে চেয়েছেন এটাও বলে নাই যার জবান দিয়ে যার মুখ দিয়ে সর্বশেষ বাইর হয়েছে কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন জেনে রাখো তার মৃত্যুটা এতই ভালো হয়েছে ফাদাখালাল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইয়ে দিবে সেজন্য যখন সাহারাতের বিছানায় যখন পড়ে যাবে তখন চামিচের পরে চামিচ দিয়ে পানি দেওয়ার দরকার কি করতে হবে কালেমা শিখাই দিতে হবে কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকে এটাও বলেছেন আল্লাহর নবী বলেন লাক্কিনু মাউতাকুম তোমরা তোমাদের মওতাদেরকে মৃত্যুর মানুষ যাত্রায় যারা আছে তাদেরকে তোমরা তলকিন করাই দাও তলকিন মানে কলমা পড়াই দাও কারণ এখন তাদের জন্য কালমাটা জরুরি এখন তাদের পানির দরকার নাই শরবতের দরকার নাই জোসের দরকার নাই কোনো কিছুর দরকার নেই এখন তার কালেমার দরকার কারণ এই মুহূর্তে আজরাইল আসছে তার জান কবজ করার জন্য আর শয়তান আসছে তার ঈমান কেড়ে নেওয়ার জন্য তার ঈমানটা রক্ষা করো ঈমান রক্ষা করার জন্য তাকে কানে কানে কলমা শিখাই দাও তবে সতর্ক কালেমা শিখাই দিতে গিয়ে এটা বলা যাবে না ও কথা একটু একটু বলতে পারে বা টুট নাড়ে বা নাড়ে নেবে যদি বলি না কালমা শিখাই দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলছি একবার কিন্তু ওর আওয়াজ নাই একবার দুইবার বললাম ভাই হস না সময় বসালা মানুষ হলি হয়তো আমাদের হস না হবে এইভাবে বলা যাবে না নিষেধ আছে কারণ ও ওই অবস্থায় যদি বলে ফেলে না আমি বলবো না
তাহলে আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এটা যারা জীবিত থাকবে তাদের দায়িত্ব হচ্ছে, পাশে যারা থাকবে তাদের দায়িত্ব হচ্ছে তাকে কানে কানে কালমায়ে তাইয়্যিবা কালমায়ে শাহাদাত পড়বে আস্তে আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে ধীরস্থিরভাবে, যাতে আমি একটা বলবো সে একটা বলতে পারে, এই সময়টা তাকে দিতে হবে। যেন আল্লাহ রসুল বলেন, যার শেষ কথা হবে কালেমা, মুখের আওয়াজ হবে কালেমা, সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এইভাবে কালেমা পরে যে মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহ রসুল বলেন তার মৃত্যুটা উত্তম মৃত্যু, ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকে এসেছে, আল্লাহ রসুল বলেন মৃত্যু বরণ করার সময়, মারা যাওয়ার সময় যার কপাল ঘামবে, হালকা হালকা ঘাম দিবে। হাদিসে পাকে আছে, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, মৃত্যুবরণ করার সময় যার কপালটা ঘেমে যাবে তার মৃত্যুটা ভালো মৃত্যু। সবগুলো হাদিসে পাক, এটা নাসাঈ শরীফে আছে, আমার তিরমিজি শরীফে হাদিস কেন আছে, দুইটা পেলাম। 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআহ আও লাইলাতুল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, যার মৃত্যু হয়েছে জুমার দিন অথবা জুমার রাত, জুমার রাত মানে কোন দিন? বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার দিনকে সামনে রেখে বৃহস্পতিবার দিবাগত রাত যার মৃত্যু হবে অথবা জুমার দিন যার মৃত্যু হবে, আল্লাহ রসুল বলেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবেন। অন্য হাদিসে পাকে আছেন, ওই সময় ওই দিন যারা মৃত্যুবরণ করবে আল্লাহ তার জন্য কবরের আযাবকে হালকা করে দিবেন। এই মৃত্যুটাও উত্তম মৃত্যু। 3টা। 4 নম্বর, আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে, এই ক্ষেত্রে শহীদের ক্ষেত্রে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মা তাউদ্দুনা শাহীদু ফীকুম, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো শহীদ কারা? কারণ শহীদের মর্যাদা আলাদা। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ, যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করবে, শহীদ যারা হবে তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। অন্য আয়াতে পাকে আল্লাহ বলেন তারা শুধু জীবিত নয়, আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজিক দিয়ে থাকি। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো শহীদ কারা? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, যুদ্ধ করতে গিয়ে, ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হবে তারাই তো শহীদ, যারা ওখানে নিহত হবে তারাই তো শহীদ। আল্লাহ রাসূল বলেন ক্বালা ইন্না শুহাদা উম্মতি ইযান লাকালিলুন, ও সাহাবী তোমরা যেটা বলছো মাত্র যুদ্ধ করতে গেলে ওখানে মারা গেলে ওটাই শহীদ, তাহলে এভাবে যদি হয় আমি নবীর উম্মত তো শহীদ কম হবে। আমি নবীর উম্মতের মধ্যে শহীদ বেশি হবে না, কম হবে, অল্প সংখ্যক মাত্র ইসলামের জন্য যুদ্ধ করবে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবে, এখানে সংখ্যাটা কম হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বলে দিন না কারা শহীদ? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, যুদ্ধের ময়দানে গিয়ে যারা নিহত হবে, ওইখানে যারা শাহাদাত বরণ করবে তারা শহীদ। ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, আর যারা আল্লাহর রাস্তায়, এই আল্লাহর রাস্তায় মানে অনেক, মনে করেন একটা যুদ্ধের ময়দান, এটা আল্লাহর রাস্তা, দ্বীনের ইসলামের এলম অর্জন করতে বের হওয়া, এটাও আল্লাহর রাস্তা। ওই রাস্তায় যারা ইন্তেকাল করবে তারা শহীদ। ওয়ামান মাতা ফিত তাউন, মহামারীতে যারা শহীদ মারা যাবে, মহামারী, করোনা গেল, মহামারী, এই করোনার মতো মহামারী
তে যারা ইন্তেকাল করবে, যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ রসুল বলেন ফাহুয়া শাহীদুন, তারাও শহীদ। ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদুন, আর যারা পেটের ব্যথা বেদনায় নিয়ে যারা মৃত্যুবরণ করবে তারাও শহীদ। ওফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতের মধ্যে আল্লাহ রসুল বলেন 5 প্রকারের শহীদ আছে। আশ-শুহাদা ও খামসাতুন, আল মাতউনুন, 1 নম্বর মহামারীতে যারা ইন্তেকাল করবে, ওয়াল মাবতুনুন, যারা পেটের ব্যথা বেদনা নিয়ে যারা মৃত্যুবরণ করবে, ওয়াল গারিকুন, পানিতে ডুবে যারা মারা যাবে, ওয়া সাহিবুল হাদামুন, কোনো কিছুর চাপা পড়ে, পাহাড় ধসে পড়লো, বিল্ডিং ধসে পড়লো, দেওয়াল ধসে পড়লো, এভাবে ধসে পড়ে চাপা পড়ে যারা মারা যাবে তারা শহীদ। ওয়া শাহীদু ফি সাবিলিল্লাহ, আর যারা দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে যারা ইন্তেকাল করবে তারাও শহীদ। অন্য হাদিসে পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও শহীদের বর্ণনা দিয়েছেন। যেমন আমাদের অনেক মা বোন বাচ্চা প্রসব করার সময় ব্যথা বেদনা অনেকেই মারা যায়, ব্যথা বেদনা সহ্য করতে না পারে, অথবা সিজার দেওয়ার সময় ডাক্তার অনেক সময় বলে ওই 2 জনকে, মা ছেলে মা সন্তান 2 জনকে বাঁচানো সম্ভব হবে না, আপনারা সিদ্ধান্ত নিন আমরা কাকে বাঁচাবো। সবাই বলে মাকে বাঁচিয়ে দিন, আর মা বলে আমাকে বাঁচানোর দরকার না, আমি তো দুনিয়া দেখেছি, আমার সন্তান যেন দুনিয়া দেখে। বড় করে বলে সুবহানাল্লাহ। এটাই তো মা। এভাবে এই ব্যথা বেদনা নিয়ে সন্তান গর্ভের সময় যারা ইন্তেকাল করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাও শহীদ। অন্য রাওয়ায়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আগুনে পুড়ে যারা মারা যাবে, ঘরে আগুন জ্বললো, দোকানে আগুন জ্বললো, এই আগুনের মধ্যে যারা মারা যাবে তারাও শহীদ। ওফি রাওয়ায়াতিন, সম্পদ রক্ষা করতে গিয়ে যারা মারা যাবে, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যারা মাল সম্পদ ধন সম্পদ রক্ষা করতে গিয়ে অন্যায়ভাবে নয়, আমার ধন সম্পদ আমার বাবার সম্পদ, আমি এখন উত্তরাধিকারী, অথবা আমার কিনা জমি কিন্তু আমি এখন রক্ষা করতে পারছি না, বড় জালেম বড় মাফিয়া ওটাকে গ্রাস করার জন্য, আমার থেকে কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ওটা রক্ষা করার জন্য যুদ্ধ করতে গিয়ে ঝগড়া করতে গিয়ে যদি মারাও যায়, আল্লাহ রসুল বলেন ওটা শহীদ। কিন্তু অন্যায়ভাবে নয়, সম্পদ আমার নয় কিন্তু ক্ষমতা আছে বলে আমি দখল করলাম। এখন অনেক দেখতেছি অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, আমি যদি না পারি, আগেকার সময়ে এক বাহিনী আনতো, এখন নতুন করে আরেক বাহিনী আনতেছে, আমি না পারলে ভাড়া করে নিয়ে আসলাম, বাস ফিল্মে স্টাইলে সুন্দর করে আসে দখল করে দিচ্ছে। ওই দখলদারি করতে গিয়ে যদি মারা যায় ওটা শহীদ নয়। এইভাবে যুদ্ধ করতে গিয়ে সবাইকে আবার শহীদও বলা যাবে না। আল্লাহ রসুল আর একটা হাদিস শরীফ আছে, আল কাতিলু ওয়াল মাকতুলু কালাহুমা ফিন্নার, যে কতল করেছে যে কতল হয়েছে 2 জনও জাহান্নামী। কারণ 2 জনের ভিতরে ও সুযোগ পেয়েছে সেজন্য আমাকে মেরেছে, আমি যদি সুযোগ পেতাম আমিও মারতাম, আমার নিয়ত ছিল এভাবে, আমি সুযোগ পেলে তাকে মেরে দিব। ওই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল বলেছেন আল কাতিলু ওয়াল মাকতুলু কালাহুমা ফিন্নার, 2 জনও জাহান্নামী। আরেকটা আল্লাহ রসুল বলেন পরিবার রক্ষা করতে গিয়ে, পরিবার রক্ষা করতে গিয়ে বলতে আমার মেয়ে বা আমার স্ত্রী, তার লজ্জা আস্থান বা তার স্বাধীনতা, তাকে হেফাজত করার জন্য চোর ডাকাত থেকে তাকে হেফাজত করার জন্য যদি আমি যুদ্ধ করি, তাদের সাথে লড়াই করি, ওই সময় যদি তারা যদি আমাকে মেরেও ফেলে, আমি যদি মৃত্যুবরণ করি, আল্লাহ রসুল বলেন সেই শহীদ। পরিবার রক্ষা করা। আরেকটা নিজের প্রাণ রক্ষা করার জন্য, এটাও শহীদ। আল্লাহ রসুল আরেকটা বলেছেন, যারা দেশের জন্য যারা পাহারা দেয়, দেশ যারা পাহারা দেয়, যেমন মনে করে আমাদের দেশের পাহারা দেয় কারা, চতুর্দিকে একটা বাহিনী আছে না, নাম কি, বিজিবি,
বর্ডারঘাট বাংলাদেশ, ওই বিজিবির মতো মনে করেন একটা তুলনা দিলাম, আবার তুলনা দিতে গিয়ে একটু সতর্ক থাকারও দরকার আছে। কারণ এখন তো আমাদের হুজুররা এমনভাবে তুলনা দিচ্ছে, হড়া আব্দুর হড়া হালকুর হড়া আদিনাতুর ফার হলে সলে কেরহান। এখন আমাদের হুজুররা তুলনা দিচ্ছে, নবীমানি সাংবাদিক সেই হিসেবে এখানে বর্তমান সাংবাদিকরাও নবীর থেকে আরও, আমাদের নবী তো আপডেট দিত না, আল্লাহ যা জানিয়ে দেয় তা হয়। এখনকার সাংবাদিক তো আপডেট সংবাদ দিচ্ছে, আরও তাড়াতাড়ি দিচ্ছে। ওই দৃষ্টিকোণ থেকে নবীর চেয়ে আরও একটু উপরে আছে। আর একটু ছোটো করে বলি নাউজুবিল্লাহ। সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই, নবী মানে যদি সংবাদদাতা হয়, সাংবাদিক মানে যদি সংবাদদাতা হয়, তো নবী মানে সাংবাদিক, সাংবাদিক মানে কি? সাংবাদিক মানে কি? ইকুয়াল টু মারেন না, ইকুয়াল টু অমুক, অমুক ইকুয়াল টু অমুক। নবী ইকুয়াল টু সাংবাদিক, সাংবাদিক ইকুয়াল টু নবী। সমান সমান যদি হয়, ইমান আছে? নবীর মানেও জানে না। প্রত্যেকটা ডিকশনারিতে দেখবেন নবীর শব্দের অর্থ হচ্ছে শুধু সংবাদ বা বাহক বহন করে, এটা নয়। যিনি অদৃশ্যের সংবাদ দেয়, যিনি গায়েবের সংবাদ দেয়, উনি নবী। আর আমাদের সাংবাদিকরা কি আপনার গায়েবের অদৃশ্যের খবর দেয় না, চোখে যেটা পড়ছে ওইটা দেয়? ওই দৃষ্টিতে তো সমান হয় না। আর কার সাথে কার তুলনা? কোথায় দুনিয়ার একটা সাংবাদিক সত্য মিথ্যা, যে টাকা পাইলে মিথ্যা দেয়, উল্টেই দেয়, ওর সাথে তুলনা করতেছে নবীর সাথে। এখন আমরা বলতে গেলে হয় না হুজুর, বাড়াবাড়ি করার দরকার কি? হই দিন তো গিয়ে হদিন বাদ না, এটা আমাদের বলার দরকার আছে। কারণ যদি আমি না বলি, আমার জায়গা থেকে আমি না বললে, আপনার জায়গা থেকে আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে আপনিও সমর্থন দিয়েছেন। তো যে কুফরি করেছে ও যেমন দোষী অপরাধী, আপনি যারা সমর্থন দিয়েছেন তারাও কি যতটুকু পারেন ওটার জন্য প্রতিবাদ দেওয়ার দরকার। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে প্রতিবাদ করার সেই হিম্মত আল্লাহ আমাদের কলবের ভিতরে দান করুন। সলাতুনিয়া সালামুনিয়া। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, উত্তম মৌত। তো এখন উত্তম মৌত এটা যদি পেতে হয়, আমাদের কিছু কাজ করার দরকার, কিছু আমল করার দরকার, আর কিছু জিনিস ছেড়ে দেওয়ার দরকার। না আমরা যেমন ইচ্ছা তেমন চলব। ভালো মৌত পাওয়ার আশা আছে? যদি ভালো মৌত পাওয়ার আশা থাকে, তাহলে ভালো কাজ করার দরকার। এক নম্বরে হাদিসে পাক থেকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের অনেক হাদিস থেকে কয়েকটা উত্তম মৌত পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, আল্লাহর যে বিধিবিধানগুলো আছে, ওখান থেকে যেগুলো পালনীয় ওগুলো যথাসময়ে পালন করার দরকার। যেমন যথাসময়ে নামাজ আদায় করার দরকার, হজ ফরজ হলে হজ পালন করার দরকার, জাকাত যদি ফরজ হয় জাকাত দেওয়ার দরকার, সামর্থ্য যদি তাকে আল্লাহর রাস্তায় দান করার দরকার, আল্লাহর বিধিবিধান যথাযথ মেনে চলা। 2 নম্বরে, আল্লাহ সম্পর্কে ধারণা করার সময় খুবই সতর্কতার সহিত ভালো ধারণাগুলো করার দরকার। যেমন মনে করেন যদি বলি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সব কিছুর ক্ষমতা রাখে, এটা কি মিথ্যা না সত্য? এখন আল্লাহ সব কিছুর ক্ষমতা রাখে বলে যদি আমি বলি আল্লাহ মিথ্যা কথা বলারও ক্ষমতা রাখে, আল্লাহ সম্পর্কে আমি ভালো ধারণা রাখলাম না খারাপ ধারণা রাখলাম, ওটা কাম্য নয়। 2 নম্বরে 3 নম্বরে প্রকৃত যেটা আল্লাহর ভয় ভীতি, এটা অর্জন করার দরকার আছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো।
যদি বলে না আমি আল্লাহকে ভয় করি কিন্তু মসজিদে আসি না, আমি আল্লাহকে ভয় করি মা বাবার কথা মানি না, আমি আল্লাহকে ভয় করি আল্লাহর রাস্তায় দান সদকা করি না, আমি আল্লাহকে ভয় করি কিন্তু আমার টাকা পয়সা অনিসলামিক কাজের মধ্যে ব্যয় করি, আমি আল্লাহকে ভয় করি আমার টাকা পয়সা আল্লাহর যে রিজিক ওইখান থেকে আমি নাচ গানের মধ্যে খরচ করি, হবে? এটা আল্লাহকে যথাযথভাবে ভয় করা হবে না। 4 নম্বর 5 নম্বরে সর্বদা আল্লাহর যারা নেককার বান্দা তাদের সাথে চলাফেরা থাকতে হবে। গত জুমায় আমরা যেটা আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। যারা সাদিক, যারা অথবা সালিহিন, যারা মুত্তাকি, যারা তাদের সাথে উঠা বসা থাকতে হবে। হতে বালার লেহাডেলি হাইবারটার ফান হারাব লেহাডেলি হাড়া যায় তার তো বালার লেহাডেলি ফান তুম বাক্কাতুন ফান খাইতে মানে বালাই খাইতে। আর যদি হারাব লেহাডেলি কি হাঁটা যায়, খান হাঁটা যায় মানে কি আসলে কি খান হাঁটা যাতে না উঠে যাতে একখান অপরাধ করিব হয় তোর আমার ইতেও আসিল হয়তো বালাই ইতে হতে খারাপ নাড়া দিতে আর ভালো হবে না, সরাইয়ের লাড়িলি তার ভালো হবে না, ইতেও শরীরই। সেজন্য চলাফেরা করার সময় খুবই সতর্ক। সেজন্য আল্লামা রুমি বলেছেন সোহবতে সালেহে তেরা সালিহে কুম, সোহবতে তালেহে তেরা তালিহে কুম। যার বাংলা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেন ভালোর সাথে চলাফেরা করার, নামাজির সাথে চলাফেরা করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি নামাজির সাথে চলাফেরা করেন, নামাজি নামাজ পড়ার পর দোয়া করবে, আল্লাহ আমার গুনাহ, আমার মা বাবার গুনাহ, ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন আমার বন্ধু বান্ধবদের গুনাহ মাফ করে দাও, এভাবে বলে না? তো ভালোর সাথে হাঁটলে, নামাজির সাথে হাঁটলে ওই নামাজি গুনাহ মাফ চাওয়ার সময় বন্ধু বান্ধব বলে আপনার গুনাহ মাফ চাইবে। আর যদি খারাপের সাথে হাঁটি তাহলে ও নিজের গুনাহ মাফ চাইবে না, আমারটা প্রত্যেকে চাইবে না। ভালোর সাথে হাঁটার চেষ্টা করবেন, চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে যথাযথ আমল করার তৌফিক দান করুন। 5 নম্বর 6 নম্বরে অধিক হারে দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রসুল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদত, পুরো ইবাদতের মূল মগজ হচ্ছে দোয়া। কোরআন মজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তা নামাজ থেকে যখন অবসর হও, ফিরো, নামাজ শেষ করার পর তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। এরপরে মৃত্যুকে অধিক হারে স্মরণ করা। মৃত্যু জিনিসটা যে একদিন আসবে, আমাকে পাকড়াও করবে। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, কখন আসবে জানি না। সেজন্য সার্বক্ষণিক মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর কিয়ামতের ময়দানের সামানা, কবরের সামানা জোগাড় করার দরকার। তো মৃত্যুর কথা স্মরণ করা আমার মজ্জুমদিরি হয়তো মজ্জুমুদ্দিন আত্ম মনটা আছে অন্তর্ভাবিত না, এবার নাম স্মরণ না, নাকি মৃত্যুর কথা স্মরণ করে কি করা? মসজিদে নামাজে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর রাস্তায় চলা, ভালো আমল করা, নেক আমল করা, এটা হচ্ছে মৃত্যুর স্মরণ। হ্যাঁ, মৃত্যুর হয়তো মজ্জুমদিন আত্ম মনটা আছে, অসুবিধা নেই, নামাজ মজ্জুমুদ্দিন আইজ হতে একখানা ফোয়াশাল হতে না ফারেক দিলে হতে একখানা ফোয়াশা ডরযোগ্য, নাতিপুতি একখানা ডরযোগ্য হয়, নামাজ ধৈর্য নাতিপুতি ডর নামাজ দরিব আচ্ছা, নামাজ দরিব জিনিস নাকি ফরিব জিনিস, নামাজ কি দরদ দেয় হতে নামাজ ধৈর্য বুঝ। এরপরে দুনিয়াবি উচ্চ আকাঙ্ক্ষা যেগুলো আছে এগুলোকে পরিহার করা। আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ আরও দিত, আর আজ 2 হানি কিনে দিন, আর 2 হানি কিনে দিতাম, আজ ব্যাংকত 1 কোটি টাকা জমিয়ে দেন, আর 1 কোটি টাকা জমাই দিতাম। এই চিন্তাধারা এটা পরিহার করা। মেরে ধরে আরেকজন থেকে নিয়ে ব্যাংকে জমা করা, মেরে ধরে আরেকজন থেকে নিয়ে আমার ব্যবসা উপরে উঠানো, এই মনোমানসিকতা পরিহার করতে হবে। আল্লাহর শুকর আদায় করব, এরপর আল্লাহ জানা দেয় তবে উত্তমভাবে হালালভাবে অন্বেষণ করব, তালাশ করব যেন আমার রিজিক বৃদ্ধি পায়, এটা করব। এরপরে সর্বশেষ যেটা বলবো এটা হচ্ছে বেশি বেশি তওবা করা। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবায়ে নাসুহা করো।
ইখলাসের সহিত তওবা করো। আল্লাহর কাছে তওবায়ে নসুহা মানে এমনভাবে তওবা করবা, আল্লাহ যা করেছি তা ভুল স্বীকার করছি, এখন থেকে ওয়াদাবদ্ধ হচ্ছি, আর গুনার দিকে পা দিব না, আমার বিগত গুনাহগুলো মাফ করে দিন। এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে বিগত গুনাহগুলো আগে স্বীকার করতে হবে, 2 নম্বরে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, আর গুনার দিকে পা দিব না, 3 নম্বরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এই তিনটার সমন্বয়ে তওবা। আল্লাহ বলেন এইভাবে যারা তওবা করতে হবে পারে, তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নসুহা যারা করতে পারবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এভাবে যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে এভাবে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।